ভালো রোদ আসে এমন একটা স্পেস যদি আপনার থাকে, বারান্দা, উঠোন অথবা ছাদ বাগান, তাহলে আপনি টবেই কারি পাতা লাগাতে পারেন এবং টবেও এই গাছটা বেশ ভালো গ্রো করে। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দেশেও রান্নায় কারি পাতার ব্যবহার বেশ জনপ্রিয়তা পেয়েছে। ডালের ফোড়নে কারি পাতা দিলে খুব দারুণ একটা মিষ্টি ফ্লেভার আসে, আমার খুব ভালো লাগে। আজকের ভিডিও টবে আমরা কিভাবে কারি পাতার পরিচর্যা করব, চলেন ভিডিও শুরু করে দেই। শুরুতেই সানলাইট, পানি এবং টব নির্বাচন। এমন রোদ প্রয়োজন মিনিমাম 4 ঘন্টা সরাসরি সূর্যের আলো আসে। যদি এমন জায়গায় রাখেন আপনার গাছ খুব ভালো গ্রো করবে। মিনিমাম 4 ঘন্টা, আরও বেশি হলে তো আরও ভালো, বাট 2 ঘন্টা রোদে এই গাছটা ভালো থাকে না। টব নির্বাচনের ক্ষেত্রে একটু বড় সাইজের টব নির্বাচন করব আমরা। মিনিমাম 12 ইঞ্চি টব হলে ভালো হয়, তার থেকে বেশি বড় হলে আরও ভালো। পানি, টবের মাটি পুরোপুরি শুকিয়ে গেলেই আমরা পানি দেব, ওভার ওয়াটারিং করব না, কারণ পানি যদি জমে থাকে তাহলে পাতায় কালো কালো ছোপ ছোপ দাগ পড়বে এবং পাতা হলুদ হয়ে ঝরে পড়বে। তাই টবের মাটি পুরোপুরি শুকালেই পানি দেব। কারি পাতার মাটিটা একটু ওয়েল ড্রেন হতে হবে এবং ভালো মানের কম্পোস্ট মিশ্রিত হতে হবে, যেহেতু পাতা জাতীয় গাছ এবং পাতা জাতীয় গাছগুলো কম্পোস্ট পছন্দ করে। এক্ষেত্রে পাতা পচা সার খুব ভালো কাজ করে। তো আমরা নিয়ে নেব গার্ডেন সয়েল। যতটা মাটি নিচ্ছি আমরা তার অর্ধেক আমরা নেব কম্পোস্ট। পাতা পচা সার দেওয়ার চেষ্টা করব, কারণ পাতা পচা সারে নাইট্রোজেন বেশি থাকে। যতটা কম্পোস্ট নিচ্ছি তার অর্ধেক আমরা নেব কোকোপিট। যদি আপনার স্যান্ডি সয়েল না হয় তাহলে সামান্য বালু মিশিয়ে দেব আমরা। 1 মুঠের মতো নিম খৈল, কিছুটা ইপসম সল্ট যেহেতু পাতা জাতীয় গাছ, এবং 1/2 চামচের মতো ফাঙ্গিসাইড। এই মাটিটা মোটামুটি ভালো কারি পাতার জন্য। প্রুনিং সার এবং চারা তৈরি। কারি পাতায় প্রুনিংটা খুব ইম্পর্টেন্ট। চেষ্টা করব আমরা শীতের পরে প্রুনিং করার। শীত শেষ হয়ে গেলেই প্রুনিং করব। এ সময় আপনি হার্ড প্রুনিংও করতে পারেন। কারি পাতা বেশি পুরনো যদি হয়ে যায় তাহলে হার্ড প্রুনিং করাটা জরুরি। আর এমনিতেও আপনি সারা বছরই যদি একদম আগাটা টিপটা অল্প অল্প করে কেটে দেন, গাছটা অনেক বুশি হবে। কারি পাতায় প্রুনিংটা খুব জরুরি। এবং আপনি চারা বীজ থেকে তৈরি করতে পারবেন, কাটিং থেকেও করতে পারবেন। বীজ খুব সুন্দর ছোট ছোট কালো কালো টাইপের বীজ হয়, আপনি মাটিতে পুঁতে দিলেই চারা বেরিয়ে যাবে এবং এর বীজ থেকে খুব সহজে চারা করা যায়, কাটিং থেকেও করা যায়। আপনি 1.5 মাসের মধ্যে একবার করে যদি যে কোনো কম্পোস্ট দেন এই গাছের জন্য যথেষ্ট। এছাড়া সরিষার খৈল বা বাদামের খৈলের সার পাতলা করে খুব গরম যখন না, খুব গরমে তো ব্যবহার করব না, এই গাছে দিলেও খুব ভালো কাজ করে। এছাড়া পেঁয়াজের খোসা ভেজানো যে পানিটা, সেটাও কারি পাতায় আপনি ব্যবহার করতে পারবেন। বাট কম্পোস্টও এই গাছের জন্য মোটামুটি ভালো কাজ করে, খুব অনেক বেশি কিছু দেওয়ার প্রয়োজন হয় না। রোগ পোকা, কারি পাতা যেহেতু মেডিসিনাল প্লান্ট, পোকামাকড়ের আক্রমণ খুব একটা হয় না, বাট কিছু প্রবলেম হয়। যেমন পাতা অনেক সময় কালো কালো হয়ে যায়, দাগ দাগ হয়ে যায়, দেখবেন ছোট ছোট কালো কালো দাগ হচ্ছে। এটা হয় মাটিতে যদি ফাঙ্গাসের অ্যাটাক হয়। তখন আমরা কি করব, পানির সাথে ফাঙ্গিসাইড মিশিয়ে টবের মাটিতে দিয়ে দেব। এটা পরপর যদি আপনি 2 বার দেন, ধরেন মাসে 2 বার দিলেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আর মাটিটা বেশি স্যাঁতসেঁতে করে রাখলেই আপনার কারি পাতায় এরকম ছোপ ছোপ দাগ হয়ে যায় পাতায় বেশি। আরেকটা হয় পাতাটা ফ্যাকাশে হয়ে যায়, পাতায় যে কারি পাতার যে একটা স্মেল থাকে সেটা থাকে না, পাতাটা সবুজ থাকে না। তখন আমরা ইপসম সল্ট টবের মাটির সাথে মিশিয়ে দিতে পারি, অথবা পানির সাথে মিশিয়ে টবে দিলাম, কিছুটা স্প্রে করে দিলাম, তাহলেও দেখবেন পাতাটা ফ্যাকাশে ভাবটা চলে যাচ্ছে এবং সুন্দর সবুজ হচ্ছে। টবের মাটির সাথেও আমরা মিশিয়ে দিতে পারবো। 1 লিটার পানিতে 1 চামচ ইপসম সল্ট দিয়ে আমরা টবের মাটিতে এবং পাতায় স্প্রে করতে পারি। এটাও আপনি 1.5 মাসে একবার করতে পারেন, পরপর 2 বার দিলেই দেখবেন গাছের চেহারা সুন্দর হয়ে যাচ্ছে, গ্রিন হয়ে যাচ্ছে। তো এই ছিল টবে আমরা কিভাবে কারি পাতার পরিচর্যা করব এবং আমাদের গাছকে বুশি করব, সেটার ছোট ছোট কিছু টিপস। এটা পুরোপুরি আমার এক্সপেরিয়েন্স। ভিডিও কেমন লাগলো জানাবেন এবং আপনারা কিভাবে পরিচর্যা করেন কমেন্টে জানাবেন।